নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট। আপনারা সবাই মোটামুটি জানেন যে এটি একটি বিনাইন বা নন ক্যান্সারাস গ্রোথ স্তনগ্রন্থির মহিলাদের সাধারণত রিপ্রোডাক্টিভ এজেই দেখা যায়। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এই রিপ্রোডাক্টিভ হরমোনগুলোই এর জন্য দায়ী। আমাদের মূল আলোচ্য বিষয় আজকে যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট ইন ফাইব্রোঅ্যাডিনোমা অফ দ্য ব্রেস্ট। আমরা সবাই জানি, অন্তত হোমিওপ্যাথিক সায়েন্সের সঙ্গে, মেডিকেল সায়েন্সের সঙ্গে যারা জড়িত, যে এই ধরনের গ্রোথ, আউটগ্রোথ বা টিউমিফিকেশন সাধারণত সাইকোটিক মায়োজমকে ইন্ডিকেট করে। কোনো আমাদের ডাক্তার গবেষকরা বলেছেন অ্যান্টিসাইকোটিক মেডিসিনের ক্ষেত্রে লাগবেই। কেউ আবার বলে থাকেন যে সিমটম যা ডিমান্ড করছে এই মুহূর্তে তোমাকে আগে তাই দিতে হবে, তারপরে যখন যেমন সিমটম আসবে সিমটমকে ইভ্যালুয়েট করা, তার কেস টেকিং, তার পার্সপেক্টিভ এবং সে বিষয়ে প্রাধান্য দিয়ে টোটালিটি করে মেডিসিন সিলেকশন করতে হবে। আমি এখানে আমার একটি অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, প্রথমে পেশেন্টটিকে কেস টেকিং করার পর আমার মনে হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে এটাই বলবো, একটি কেস টেকিংয়ের আলটিমেট কনক্লুশন কী হবে সেটি নির্ভর করে একান্তভাবেই ডাক্তারের উপর, এবং সেই ডাক্তারের সেই মেডিসিনকে যেভাবে তিনি দেখেছেন, সেই পেশেন্টকে যেভাবে চিনেছেন তার উপর। আমার কাছে পেশেন্টটিকে প্রাথমিকভাবে ন্যাট্রামিউর মনে হয়েছিল। আমি ন্যাট্রামিউর দিয়েছিলাম সম্ভবত 2বার কি 1বার, এবং 50 মিলিসিমেলেও। আপনারা কেস টেকিংয়ে সেটা আরও ভালোভাবে দেখতে পাবেন। তো সেগুলো দেওয়ার পর পেশেন্টের অন্যান্য সিমটম, ফাইব্রোঅ্যাডিনোমার যে গ্রোথ বা যে লাম্পটি ছিল সেটার ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য পরিবর্তন রোগী বুঝতে পারেননি, কিন্তু অন্যান্য দিকে সব মিলিয়ে পেশেন্ট ভালো ছিলেন। কিন্তু এবার পেশেন্ট মূলত যে সমস্যার জন্য এসছেন, আমাদেরকেও তাকে তো পেশেন্টকে তো সেই জায়গাটাতে রিলিফ দিতে হবে, সেটা হচ্ছিল না। এবার ন্যাট্রামিউর একটি মিক্সড মায়োজমেটিক ড্রাগ, আমরা তার উপর ভরসা করতেই পারি, এবং এরকম টাইপের মেডিসিন দিয়েও কিন্তু অনেক সময় এই ধরনের গ্রোথ রেস্ট্রিক্ট করা গেছে, পেশেন্টকে সম্পূর্ণভাবে নিরাময় দেয়া গেছে, কিন্তু এক্ষেত্রে হচ্ছিল না। তারপর আমাদের একটা প্রচলিত ধারণা আছে যে নিশ্চয়ই কোনো ব্লকেজ হচ্ছে, অ্যান্টিসাইকোটিক একটা ড্রাগ দেওয়ার কথা ভাবা, এবং আমি থুজা প্রেসক্রাইব করি, থুজা 1M এবং থুজা 0/1 ও 50 মিলিসিমেল প্রেসক্রাইব করি, কিন্তু থুজার সে অর্থে কোনো কাজে আসেনি। তো তারপর আমি রিকেস টেকিং করে সিমটম আমি পেলাম, সেটা হচ্ছে ডিসগাস্ট অফ পেটস। কুকুর, বেড়াল বা পোষা প্রাণীও খুব একটা পছন্দ করে না, এটা একটি খুব গুরুত্বপূর্ণ একটি সিমটম। এবং যখনই সে তার কমপ্লেনের কথা ভাবে, এ কথাটি সে ভলেন্টারিলি বলেছে, তখনই যেন সমস্যাটা বেড়ে যায়। যখন সে ভাবে তখন মনে হয় সে ফিল করতে পারে যে সোয়েলিংটা বুঝি বেড়ে গেল। ঠিক এইভাবেই ও বলেছিল যে আমি যখন ভাবি ওই প্রসঙ্গে তখন যেন আমার সমস্যাটা বেড়ে যায়। এটা মেডোরিনামের একটি অন্যতম সিমটম। তো জেনারেল সিমটম যেটা রয়েছে, থার্মাল রিলেশন, হট, সেটা মেডোরিনামকেই সাপোর্ট করছিল। তো আমি মেডোরিনাম স্টার্ট করলাম এবং 0/1, 2, 3, 4 প্রেসক্রাইব করার পর বেশ ভালো রেজাল্ট পাই, এবং পেশেন্ট যে এখন এই মুহূর্তে কতটা ভালো আছে সেটা ওর ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং তারপর কিছু অ্যাকিউট সিমটমের জন্য ওকে রাস্টক্স প্রেসক্রাইব করা হয়েছে, একটা ইনজুরির জন্য আর্নিকা দেওয়া হয়েছে। তো মূল বিষয়ে যেটা এখানে বলার, যে পেশেন্টকে আমরা অ্যাকর্ডিং টু সিমটম তো দেবই, এবং আলটিমেটলি অ্যান্টিমায়োজমেটিক ড্রাগসের দিকে আমাদের যেতে হবে, খুঁজতে হবে সেই ড্রাগটিকে। শুধুমাত্র হয়তো অন্য মেডিসিনও আসতে পারে, শুধু যে থুজা, মেডোরিনাম তাই নয়। এই জায়গাটাও আমাদের মাঝে মধ্যে একটি ভুল হয়ে যায়, যে আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিসোরিক ড্রাগ বলতে 2-1টা ড্রাগের কথা ভাবি, তার বাইরেও যে আরও কিছু ভাবার স্কোপ রয়েছে
এগুলো অবশ্যই কিং অফ মায়াজম। এই ড্রাগগুলো সালফার যেমন আছে, সিফিলিনাম আছে, থুজা আছে, কিন্তু তার বাইরেও কিন্তু অনেক ভাবার স্কোপ আছে। কিন্তু সেই ড্রাগটাকে আমাদের চিনতে হবে ভালো করে, না চিনলে কিন্তু আমরা সেই ড্রাগটা প্রেসক্রাইব করতে পারবো না। তো আমার এক্ষেত্রে আজকের আলোচনার মূল বিষয়, আমি একটি উপসংহারে যেতে চাই যে আলটিমেটলি আমাদের ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ড্রাগস দিতেই হবে এই ধরনের গ্রোথকে রেস্ট্রিক্ট করার জন্য এবং তাকে সম্পূর্ণরূপে অ্যাবলিশ করার জন্য। আর তারপরও আরও একটি বড় কথা, কোন মেডিসিন, এই যে আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথডে আস্তে আস্তে একটা নিরাময়ের দিকে, কিওরের দিকে এগিয়ে যাচ্ছি, এটাকে তো নবিশই বলা যায়। আমরা প্রতি মুহূর্তে শিখি, এটা 2 2 4 করার মতো বিষয় নয়। সবসময় আমরা সেই ড্রাগকে, সেই মেডিসিনকে পেশেন্টের মধ্যে খুঁজে পাই না বা পেতে ব্যর্থ হই। তো এই ব্যর্থতার পরিমাণ যতটা কমিয়ে আনা যায় সেটাই আমাদের লক্ষ্য থাকবে। আপনারা দেখুন এই কেসটির আরও আপডেট এবং ডেভেলপমেন্ট কী হয় আমরা দিতে থাকব। ধন্যবাদ। এলে আমাদের এখানে তখন ওই ফোলাটা কত বড় ছিল, ব্রেস্টের ফোলাটা কিরকম সাইজের ছিল? মার্বেলের মতো ছিল। ওইটাই মেশিন অনেকটা কমেছে বলছো। এখন কিরকম সাইজ? মাঝে মধ্যে কি ফিল করো, আবার মাঝে মধ্যে করছো না? বলে কেমন হবে, একটা আঙ্গুলের মাথার মতো হবে। আচ্ছা আচ্ছা, অতটা টের পাচ্ছ না? মাঝে মধ্যে একদম মনে হয় যেন মিশে গেছে এরকম মনে হয়। আগে যেমন ধরেন শুয়ে এদিকে হাত দিলে হাতে বাঁধতো, আচ্ছা আচ্ছা, সাইডেই ছিল তাই তো? সাইডেই আছে। ঠিক আছে।